আমার এই ব্রাইডের বিয়ের প্যান্ডেলের ডেকোরেশনটি খুবই সুন্দর ছিল। আমার ওয়েডিংয়ে তো এই টাইপের করার ইচ্ছে ছিল, বাট হয়নি। কেন হয়নি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে শুনে নাও ব্রাইড আজকে কেমন কি লুক চাইছে। চাইছো ন্যাচারাল লুক, একটু জোরে বলো, এমনিতেই বক্স বাজছে। ন্যাচারাল লুক চাইছি, আর আচ্ছা। আমার কপালটা একটু বড়, তো সেটাকে একটু ম্যানেজ করবো। আচ্ছা, আর কোনো ডিমান্ড? না। ঠিক আছে। তো শুনেই নিলে ব্রাইডের তেমন কিছুই ডিমান্ড ছিল না, জাস্ট একটি ডিমান্ডই ছিল, সেটা হচ্ছে তার ফোরহেডটা যেন ছোট দেখায়। আমাকে সেই অনুযায়ী মেকআপ অ্যান্ড হেয়ারটা করতে বলেছে। আর বড় ফোরহেডে না একটু টায়রা, মোটা চেনের টায়রাগুলো পরলে অনেকটা ফোরহেডটা কভার হয়ে যায়। তো সেই কারণেই আমি ব্রাইডকে বলেছিলাম একটু মোটা চেনের মধ্যে টায়রা নিও, বাট ব্রাইড খুব একটা মোটা চেনের নেয়নি, একটু নর্মালের মধ্যেই নিয়েছে। মোটা চেনের নিলে আরও বেটার লাগতো দেখতে, বাট ব্রাইড আমার পাইনি, সেই কারণে নিতে পারেনি। তো এখন তোমাদের সাথে শেয়ার করি কেন আমার বিয়ের টাইমে এই টাইপের প্যান্ডেলগুলো হয়নি। সবথেকে বড় কথা, এই টাইপের প্যান্ডেলের জন্য অনেকটা স্পেসের দরকার। আমার বাড়িতে তেমন স্পেস ছিল না, খুব একটা বড় স্পেস ছিল না। আর তার থেকেও বড় কথা, আমার বিয়ে হয়েছিল আষাঢ় মাসে, আর আষাঢ় মাসে প্রচণ্ড বৃষ্টি থাকে, ওই কারণে এই আমব্রেলা প্যান্ডেল বা ওপেন প্যান্ডেলগুলো হয়নি। তো এটাই ছিল মেন কারণ। আমার তো খুব পছন্দ এই প্যান্ডেলগুলো, বাট হয়নি, কি করা আর যাবে। তবে ব্রাইডাল লোকেশনে গিয়ে বেশ ভালো লাগছিল, বিকজ তার প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল আর অনেকটা জায়গা জুড়ে করেছে, ওই কারণে মেনলি আরও বেশি ভালো লাগছিল। আর জানো তো, আমার আজকের এই ব্রাইডের বাড়ি কিন্তু নদী পার করে আমাদের যেতে হয়েছে। মানে আমাদের গাড়িটা ছিল নদীর ওই পার, আর আমরা নদী পার হয়ে এই পারে এসেছি। সেই তোমার বাঁশের তৈরি যে মাচাগুলো হয়, সেই মাচাগুলো নদীর ওপর দিয়ে একটি ব্রিজ টাইপের করা। দাঁড়াও, তোমাদের সাথে একটি ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই মাচাগুলো দিয়েই পার হয়েছি নদীটি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আমার ব্রাইডের বাড়ি। ভাগ্যিস ব্রাইড তার দাদা কি ভাই হবে কাউকে একটা পাঠিয়েছিল, নয়তো আমাদের পক্ষে পসিবলই ছিল না এই ভারী ট্রলি ব্যাগ নিয়ে আমাদের নদীটা পার হওয়া। আর বাড়ির লোকেরা ভীষণ ভালো ছিল, আমরা যখন বাড়ি ফিরি তখনও পার করে দিয়েছে আমাদের। তো এদিকে কথা বলতে বলতে দেখো মেকআপ অ্যান্ড হেয়ার কিন্তু কমপ্লিট, এখন আর কিছু স্টেপ বাকি আছে। আর আমার আজকের এই ব্রাইড কিন্তু আমারই কাছে নেল এক্সটেনশন করেছে। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে নেল এক্সটেনশন করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, যে টায়রাটির কথা বলেছিলাম, টায়রার চেনটি খুব একটা মোটা না, এটাই যদি একটু মোটা চেনের হতো তাহলে আরও বেটার লাগতো, বাট ব্রাইড পাইনি। আর ব্রাইড যে ওড়নাটি পরেছিল, এই ওড়নাগুলোও আমার খুব একটা ভালো লাগে না। আমার বেশি ভালো লাগে সরু পাড়ের ওড়নাগুলো, সরু কাজ করা থাকবে, সিম্পল ওড়নাগুলো বেশি বেটার লাগে। তো যাই হোক, এই হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর এটা কিন্তু আমার সেকেন্ড ব্রাইড ছিল। সো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে আছো তারা ফলো করে দিও। সো ভিডিওটি এই পর্যন্তই। ব্রাইডের কাছে শুনে নেওয়া যাক ব্রাইডের কেমন লাগলো আমার কাছে সেজে। হ্যালো ডলি, তো তোমার আমার কাছে সেজে কেমন লাগলো বলো। কি বলছো শুনতে পাচ্ছি না। ভালো লেগেছে। আচ্ছা, মন থেকে বলছো তো? ঠিক আছে, আসি তাহলে, বাই।